রাস্তা ব্লক করা অবৈধ। একটা ঢাকা মিউনিসিপ্যাল নবাগর খান মানে কি কোন খান দুর্ভোগ নাই আমার রাস্তা বন্ধ করে ওকে এভাবে ঢাকা যায়নি। নবাগর খান মানে কোন খান দুর্ভোগ নাই। সুতরাং লেবার এবং তারা খুলে আমার কাছে জমা দেন, আমার 3 লাখ টাকা 30 টাকা উসুল হোক। এইভাবে সমাধান। আশা করি সবাই কান খুলে শুনবেন এবং মা বোনেরা ঘরে ঘরে এই ভাইরাল টিভি কন্ট্রোল করে দেখবেন, দেখে আপনাদের ডিসিশন আপনারা নেবেন। এরপর থেকে আপনার তালিকা জীবনে শুনছে 36 দিনে মাস হয়। আমরা ছাত্র জনতা সেই 36 দিন মাস করেছি, বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং এরপর থেকে বাংলাদেশের কোন এটার দোষ দেওয়া আর কোন ইচ্ছার যোদ্ধা লাগবে না, কোন খন্ড বাহিনী আসবে না, কোন সিন্ডিকেট আসবে না। এবং সে সাথে দেশের যে প্রবলেম, 4টা প্রবলেম, বন্দর নাকি করতে দিল, পরিবেশ দিয়ে নাকি ইজ্জত গেল, এ সমাজের সমাধান করে দেব। আগে আপাতত নগর ভবনের জঞ্জাল কাজ করেন, তারা আমার কাছে জমা দেন, রাস্তা খবরদার ব্লক করবেন না। এভাবে আমি আমার সমাধানমূলক বক্তব্য করতেছি, আপনারা চিন্তা করে দেখবেন এবং সাংবাদিক ভাই বোনেরা এটা বক্তব্য দিয়ে চাইছিলেন। ধন্যবাদ। এই মুহূর্তে আলোচনা নিয়ে আসছেন আরো একজন ব্যক্তিগতি আব্দুল মান্নান ভাই। আব্দুল মান্নান ভাইকে ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। প্রিয় নগরবাসী, বিক্ষুব্ধ নগরবাসীর ব্যানারে আজকে যে আমরা একত্রিত হয়েছি, আপনারা আসলে সবাই অবগত আছেন বিগত কয়েকদিন যাবৎ এই নগরবাসী তাদের কথিত সভা থেকে বঞ্চিত। জন্ম নিবন্ধন থেকে শুরু করে নাগরিক সভার যতগুলো সভা আছে, আমরা যখন আমাদের এক ভাই গিয়েছে এই লাইসেন্সের জন্য ওনাকে সত্যিই দেয়নি। আমরা জানি যে আদালতের একটা রায়, পরবর্তীতে রিট পিটিশন এবং অনেকগুলো প্রসিডিউর আছে যা পেন্ডিং, কিন্তু তারা এখন নগর ভবন, নাগরিকদের নগর ভবন অবরুদ্ধ করে রাখছে। আমরা বলব, যারা নগর ভবন অবরুদ্ধ করে আপনাদের সুনির্দিষ্ট ফায়দা হাসিল করতে চান, যদি জনগণের সরকার গঠন করার আপনাদের লক্ষ্য থাকে, যদি জনসমর্থন থাকে, যদি জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনে আপনারা সরকার গঠনের যে অভিপ্রায়, যে জনসমর্থন আছে আপনারা দাবি করেন, যদি জনগণের চিন্তা করেন, তাহলে জনগণের ভোগান্তি কেন? আমরা আজকে এই বিক্ষুব্ধ নগরবাসীর প্ল্যাটফর্ম থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং অনতিবিলম্বে সংশ্লিষ্ট নগর ভবন সংশ্লিষ্ট স্থানীয় মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই জনগণের লেনদেন নিয়ে ব্যবস্থার করে ক্ষমতায় আপনাকে জনগণ বসেছে। আমরা এই জনগণে বিক্ষুব্ধ জনগণ বলছি, আমাদের সেবাকে পরাজিত করতে অনতিবিলম্বে আপনি একটি সরকার সম্মান করে হলো, একটি বছরের মাধ্যমে হলো অনতিবিলম্বে আমাদের এই নাগরিক সমাজকে বাধাগ্রস্ত নগর ভবন অবরুদ্ধ করে রাখছে, এটা জনগণের কাছে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সেবা হিসেবে আত্মপ্রকাশ করুন। তারা কি জন্য, কি উদ্দেশ্যে নগর ভবন দখল করে নগর ভবন মানুষকে কষ্ট দিয়ে তাদের নির্দিষ্ট সুনির্দিষ্ট উদ্দেশ্য হাসিল করতে চায়। আমরা যদি আপনি বলেন, যদি আপনারা বলেন যে আমরা জনগণের জন্য কাজ করতেছি, জনগণ কারা? জনগণকে ভোগান্তিতে রেখে আপনারা কিভাবে জনগণের